ট্রেনটা অনেকটা কাছে চলে এসেছে এবং বারবার হর্ন মারছে যাতে মহিলাটা সরে যায় রেল লাইনের উপর থেকে, কিন্তু মহিলাটা কোনোভাবেই রেল লাইনের উপর থেকে নামছে না। মহিলাটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ট্রেনের দিকে। মহিলাটার মুখের ওপর ট্রেনের হেডলাইটের হলুদ আলোটা পড়েছে এতক্ষণে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা মহিলাটার উপর দিয়ে চলে যায়। তারপর কি হলো সেটা জানতে হলে শুনতে হবে পুরো ঘটনাটা ওল্ড এফএম 2.0-তে। স্বাগতম, আমি আছি ওল্ড এফএমে। আজকে আপনাদের শোনাবো একটা ঘটনা যা আমি নিজে দেখিনি, কিন্তু ঘটনাটা যারা প্রত্যক্ষ করেছে তাদের মধ্যে দুজন আজও বেঁচে আছেন। বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনারাই ঠিক করবেন, তবে এই কাহিনী শোনার পর থেকে আমি কিন্তু রাত্রেবেলা ট্রেন জিনিসটা এড়িয়ে চলি। তো আমি এখন ঘটনাটায় চলে যাব। ঘটনাটা ঘটেছিল 2018 সালের ডিসেম্বর মাসে বেগুনকদ স্টেশনে। তখন রাত 11টার দিকে একটা শেষ লোকাল ট্রেন আসতো। স্টেশনের কুলি গৌতম মণ্ডল সেদিন ডিউটিতে ছিলেন। ট্রেন ঢোকার কিছুক্ষণ আগেই সে দেখে প্ল্যাটফর্মে একটা কোণে একটা মহিলা দাঁড়িয়ে আছে। লাল শাড়ি পরা, মাথাটা একটু নিচু করে সে দাঁড়িয়ে আছে। স্টেশনে তখন খুব একটা বেশি লোক নেই, কারণ অনেক রাত হয়ে গেছে এবং অল্প কিছু দোকানপাট খোলা আছে। তো গৌতম দা মনে মনে ভেবেছে যে এই মহিলাটা হয়তো 11:10 যেই ট্রেনটা আছে ওটাই করে কোথাও একটা যাবে। তো ওই গৌতম দা মনে মনে এটাও ভেবেছিল যে মেয়েটার সঙ্গে যদি কোনো লাগেজ থাকে তাহলে সেগুলো টেনে তুলে দিলে তার একটা ট্রিপের টাকা উঠে যাবে। তাই জন্যই ওই গৌতম দা ওই মেয়ে মানুষটার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে এত রাতে কোথায় যাবে মা? মহিলাটা কোনো উত্তর দেয় না, আস্তে আস্তে মাথাটা তোলে। আর তখনই গৌতম দা দেখে ওই মেয়েটার চোখ দুটোর ভেতরে মনি বলে কোনো জিনিস নেই, খালি ধকধকে লাল মাংস দেখা যাচ্ছে। এবং আরও একটা জিনিস গৌতম দা লক্ষ্য করে যে ওই মেয়েটির নাকের যেই নিচের অংশ থাকবার কথা, যেটাকে আমরা ঠোঁট বলি, ওই অংশটা নেই। ঠোঁটের জায়গায় দেখা যাচ্ছে সাদা সাদা দাঁত অনেকটা মতো বেরিয়ে আছে। গৌতম দার এই জিনিসটা দেখে মনে হয়েছিল যে হয়তো ওই মেয়েটার মুখের ওপর দিয়ে কোনো কিছু একটা ভারী জিনিস চলে গেছে, তাই জন্যই ওই অংশটা হয়তো কেটে বাদ হয়ে গেছে। এবং মেয়েটার মুখ দিয়ে অনবরত লালা পড়ছিল এবং লালার সঙ্গে রক্তও পড়ছিল। গৌতম দা এই জিনিসটা দেখে খুব ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় ট্রেনের হর্ন শোনা যায়। গৌতম দা এত পরিমাণে ভয় পেয়ে গেছে যে ওইখান থেকে নড়তেও পারছে না, দৌড়তেও পারছে না এবং কিছু বলতেও পারছে না। তখনই ওই মেয়েটা গৌতম দার দিকে তাকিয়ে একটা বাজে রকমের হাসি দেয়। এখানে আরও একটা অদ্ভুত জিনিস ঘটে, সেটা হলো ওই মেয়েটা গৌতম দার সামনেই অনেকটা মতো কুঁজো হয়ে যায় এবং হামাগুড়ি দিতে দিতে রেল লাইনের উপরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মানে বিষয়টা হচ্ছে এমন যে ছোট বাচ্চারা যেরকমভাবে হামাগুড়ি দেয়, মানে হাতে পায়ে হাঁটে, সেরকমভাবে ওই মহিলাটা হামাগুড়ি দিতে দিতে দৌড়াতে দৌড়াতে রেল লাইনের উপরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ট্রেনটা যখন মেয়েটার উপর দিয়ে চলে যায় তখন গৌতম দা নিজের সঙ্গীত ফিরে পান এবং রেল লাইনের কাছে গিয়ে দেখেন না ওখানে কোনো লাশ আছে, না ওখানে কোনো রক্ত আছে। এই ঘটনার পর থেকেই
আজও লোকেদের মুখে মুখে শোনা যায় বেগুনকদর স্টেশনের কথা। অনেকেই বলেন রাত 10টার পর বেগুনকদর স্টেশনে গেলে মাঝে মাঝে আনাচে কানাচে অন্ধকার টাইপের জায়গায় সেই মহিলাকে দেখা যায়। ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি জানি না, তবে যারা এটা দেখেছিলেন তারা আজও শপথ করে বলেন যে ঘটনাটা একেবারে তাদের চোখের সামনে ঘটেছিল। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা শুনছিলেন ওল্ড FM 2.0। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই সত্যিকারের ভৌতিক ঘটনা শুনবার জন্য। আপনার কাছেও যদি থেকে থাকে কোনো রকমের ভৌতিক ঘটনা তাহলে আমাকে পাঠিয়ে দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনি চাইলে আপনার ঘটনা আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমি সেটা নিশ্চয়ই এর পরের এপিসোডে পড়ে শোনাবো।